বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার 1 বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেওয়া দরকার, যে আপনারা আসলে কি করেছেন গত 1 বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, 2 টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো 3-4 বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওরা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে না? বাংলাদেশ রাষ্ট্রটা 71 সালের যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই। আমাদের প্রশাসন, হাসিনার সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে, ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই। ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা, এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না, অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না। প্রফেসর ইউনূস যদি আরো ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরো বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো। যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে, লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই। এখন তারা একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে। তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে, ফেনীতে চলে গেছে। কে খালেদা জিয়ার সাথে, তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে, এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে। এবং আপনি খবর নিয়ে দেখেন, এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল।